আরেকবার প্রশ্ন করেছে মিলাদ ক্যাম্প করা যাবে কি যাবে না, ইসলামী শরীয়তের বিধান কি? এতক্ষণ ধরে কি বুঝলেন জুমার খুতবাতে? আমি সরাসরি আপনাদেরকে বলিনি, তবে আপনাকে বলতে চেষ্টা করেছি যে শরীয়তে আপনার হুজুর যখন বলছে যে মিলাদ এবং কিয়াম এটা হচ্ছে করা হচ্ছে মুস্তাহাব, না করলে গোনা হয় না, না করলে কি হয় না, গোনা হয় না, তবে করলে নেকি হয়। এটা মুস্তাহাব, কেননা এটা বিদাতে হাসানা, আপনার হুজুর বলেছে, তাই তো বলে, তাই না? যে মিলাদকে আমরা বলি না যে ফরজ ওয়াজিব, আমরা বলি এটা মুস্তাহাব কাজ, বিদাতে হাসানা কাজ, করলে নেকি হয়, না করলে গোনা হয় না। অতএব যারা মিলাদ কিয়াম করছেন না অন্তত করে গোনা তো করছেন না, তাই না? যারা করছে তাদের মধ্যে সংশয় আছে। কেন? যারা মিলাদ কিয়ামের পক্ষে তাদের মধ্যে বড় বড় আলেম আছে, 22 বছর 23 বছর ধরে বুখারী পড়ছে এবং পড়াচ্ছে, তাদেরও বড় বড় মসজিদ মাদ্রাসা শিক্ষক উস্তাদ বড় বড় আছে, আছে না ভাইজান? যারা মিলাদের পক্ষে আছে তাদেরও আছে, তাদেরও বড় বড় আলেম আছে, ওলামা আছে, শেখ মাশায়েখ, বড় বড় জুব্বা পাগড়ি, সব কমতি কিছুতেই নেই। যারা পক্ষে আছে তাদেরও আলেম আছে, যারা বিপক্ষে আছে তাদেরও কি আছে, আলেম মাশায়েখ আছে। এখন আমি আপনি সাধারণ মানুষ, অত বাবা কোরআন হাদিস বুঝি না বাপু, আমি অত রিস্কের মধ্যে যেতে চাই না। তাহলে আপনার কি করণীয়? আপনাকে আমার পরামর্শ, যদি যারা মিলাদ কিয়ামের পক্ষে যে হুজুর আছে তাদের ফতোয়া কি, মিলাদ করলে নেকি হয়, না করলে গুনাহ হয় না। আর যারা বিরুদ্ধে আছে তারা কি বলছে, মিলাদ হচ্ছে বেদাত, করলে জাহান্নামে যাবি। আলেমদের মধ্যে দুই ভাগ হলো না ভাইজান? একজন হচ্ছে করলে গোনা হয়, কেন এটা বিদাত, বিদাত করলে জাহান্নামে যাবেন, করলেও বিদাত, 3 দলালা, প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা। এদের মধ্যে বড় বড় আলেম ওলামা শেখ মাশায়েখ আছে, আর এদের মধ্যে আলেম ওলামা শেখ মাশায়েখ আছে, করলে নেকি হয়, না করলে গোনা হয় না। আপনি সাধারণ মানুষ, আপনি কিছুই বুঝেন না, দুই হুজুরের আলোচনা মাথার উপর দিয়ে চলে যায়, তাহলে আপনি কি করবেন? আপনার করণীয় হচ্ছে এইটা, আরে ভাই তোমার ফতোয়া যদি মানি মিলাদ না করলে গোনা হয় না, আর ওর ফতোয়া মানলে মিলাদ করলে গোনা হয়, তার মানে আমার নেকির দরকার নেই ভাই, আমার নেকির দরকার নেই, গোনা থেকে বাঁচাটা জরুরি। কোনটা জরুরি মুমিনের জন্য? নেকি করা না গোনা থেকে বাঁচা? গোনা থেকে বাচ্চাটা জরুরি, নেকি করাটা জরুরি নয়। যদি এ হুজুরের কথা যারা বলছে মিলাদ করলে জাহান্নামে যেতে হবে কারণ এটা বিদাত, আসলেই যদি কোনো সুন্নাহকে বিদাত হয় তাহলে কি হবে? মিলাদ করে আপনি জাহান্নামের যাওয়ার জন্য প্রস্তুতি নেন। আর যদি এর ফতোয়া ঠিক হয় তাহলে কি হলো? নেকি পেলেন না। কি পেলেন না? নেকি পেলেন না। ওর চাইতে আপনি সূরা ফাতিহা 2-4 বার পড়ে ফেলেন, সূরা ইখলাস পড়ে ফেলেন, তাও তো নেকির অভাব হয় না। নেকির অভাব আছে নাকি? আর এক হরফে এক নেকি, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে দিলেন, সূরা ফাতিহা পড়ে দিলেন, নেকির পাহাড় পড়ে গেল। সূরা ইখলাস যদি 3 বার পড়েন, গোটা কোরআনের খতম দিলে যা নেকি আপনি একাইতে নেকি পেয়ে গেলেন। তো রিস্কে যাওয়ার দরকার কি ভাই আপনার? একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন। ধরেন আপনাদের তো গ্রাম বাংলার মানুষ, পুকুর থাকে না, পুকুর, পুকুরে মানুষ মাছ ছাড়ে। এখন আপনার একটা পুকুর আছে, পুকুরে মাছ ছেড়েছেন, সারাদিন ধরে মাছকে তুলেছেন, তুলে তুলে 3, 4, 5, 6 ড্রাম লোড হয়ে গেছে মাছ। সন্ধ্যাবেলা আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, সঙ্গে সঙ্গে আপনি চলে আসছেন যে না আজান পড়ে গেছে, পুকুরে মাছও শেষ। আর পুকুরে দেখবেন ওই যে পুকুরের দেওয়ালেই মাঝে গর্ত থাকে না, আপনি উঠে চলে আসছেন, আর সেই সময় দেখছেন যে গর্ত থেকে একটা নড়ে যেন উঠলো। আপনি সঙ্গে সঙ্গে ভাবলেন আর সর্বনাশ, আরেকটা মাছ রয়ে গেছে। আপনি তখন গর্তের মধ্যে হাত ঢুকাতে যাচ্ছেন, মাছটা নিবেন, শেষ মাছ। আর অমনি উপর থেকে আপনার ছেলে বলছে আব্বা খবরদার, ওটাতে হাত দিও না, মাছ না, ওটা সাপ। এখন আপনি কি করবেন বলেন তো? আপনি মনে করলেন মাছ, আর ছেলে বলছে সাপ, আপনি কি করবেন? এখন মাছ মনে করে কি সাপ ধরে মরবেন, না মাছটাকে সাপ মনে করে ভয় ফেলে দিয়ে চলে আসবেন? কি করবেন? আরে একবার যদি সন্দেহ হয়ে যায় দুনিয়া, আরে ভাই আমার একটা মাছের দরকার নেই, মাছ হোক, সাপ মনে করে পালিয়ে আসবো, তাই না ভাইজান? তো এতগুলো শরীয়তে আমল ইবাদত আছে, আপনার এই কোনটা বিদাত, ওলামাদের মধ্যে মতভেদ আছে, ওইখানে যাওয়ার কি দরকার ভাই আপনার? আপনি কম জ্ঞানী মানুষ, কোরআন হাদিস বুঝেন না, যখনই হুজুররা বলছে যেটা বিদাত আর কেউ বলছেন এটা মুস্তাহাব, তো আমার মুস্তাহাবের দরকার নাই। তো আমার অনেক ভালো ভালো সুন্নাত আমল পড়ে আছে, অনেক দোয়া জিকির আজকার নেকির অভাব নাই, অনেক কাজ আছে। ওই বিদাতের মধ্যে হুজুরে ফতোয়া দিয়ে দিয়েছে, ওই রিস্ক আমার যাওয়ার দরকার নেই, আমি সেফ জোনে থাকবো, আমি সুন্নাত আমল করবো। তাই হুজুরকে বলবেন হুজুর বিদাতও বুঝি না, মুস্তাহাবও বুঝি না, সুন্নাত কি আছে সেটা বলেন।
কথা বুঝতে পারলেন না ভাইজান? সুন্নত হচ্ছে নিরাপদ জায়গা। আর যখন হুজুর বলছে মুস্তাহাব, মুস্তাহাব মানে কি জানেন? বিদাতে হাসানা মানে কোরআন হাদিস থেকে প্রমাণিত না, হুজুর ইঞ্জিনিয়ারিং করে একটা ইবাদত তৈরি করেছে। বুঝতে পারলেন না ভাইজান? নবী যে কাজ করেছে এটা কি বলবে? সুন্নাত বলবে না? হয় সুন্নাত হবে, নাই ওয়াজিব হবে, নাই সুন্নাতে মুআক্কাদা হবে, দা গায়ের এগুলো হবে। মুস্তাহাব কখন আসে? মুস্তাহাব বেশিরভাগ আসে কোরআন হাদিস থেকে প্রমাণিত নয়, হুজুর এখানে ইঞ্জিনিয়ারিং করে মাতব্বরি করে একটা ইবাদত তৈরি করে দিয়েছে। মুস্তাহাব মানে ভালো, কোরআন হাদিসে নাই, তবে আমলটা ভালো। আমার দরকার নেই বাবা তোমার ভালো, আমাকে সুন্নাত দাও, আমি সুন্নাতের প্রেমিক, তাই না ভাইজান? শুকরান।